বুয়েট উত্তাল, বুয়েটের রাজনীতি, বুয়েটের রাজনীতি থাকবে কিনা, বুয়েটের রাজনীতি হবে কিনা, বুয়েট রাজনীতি মুক্ত থাকবে কিনা, বঙ্গবন্ধু বুয়েট এবং কৃষি ইউনিভার্সিটি নিয়ে কি বলেছিলেন, নানা রকমের আলোচনায় টালমাটাল আসলে বাংলাদেশের শিক্ষাঙ্গন এবং শিক্ষাঙ্গন কেন্দ্রিক রাজনৈতিক আলোচনা। বুয়েটকে নিয়ে নতুন একটা বাণী ছেড়েছেন জাতীয় পার্টির একাংশের সভাপতি জিএম কাদের। সেই বাণীটা আমার কাছে বেশ মজার লেগেছে এবং যে বাণীটা বাংলাদেশের রাজনীতি ধ্বংসের অন্যতম কারণ বলেও আমার মনে হয়। দর্শক, সেটা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে, আপনারা থাকবেন আমাদের সাথে। বলছিলাম বুয়েট রাজনীতি নিয়ে। বুয়েটে কদিন আগে আমরা দেখেছি ছাত্রলীগ ঢুকে পড়েছে, ছাত্রলীগ ঢুকে প্রতিবাদ কর্মসূচি করেছে। বুয়েটের ভিসি বলেছেন সকলে চাইলে রাজনীতি হতে পারে, সেই ব্যাপারে যে নিয়ম সেই নিয়ম শিথিল করা যেতে পারে। গতকালকে আমরা ছাত্রলীগকে সংবাদ সম্মেলন করতে দেখেছি এবং সেখানে দাবি জানানো হয়েছে বুয়েটে রাজনীতি ফিরিয়ে আনার জন্য। এই সবের মাঝে বুয়েট নিয়ে নতুন একটা মন্ত্র ঝেড়েছেন জাতীয় পার্টির একাংশের সভাপতি জিএম কাদের, যিনি এরশাদের আপন ভাই এবং এরশাদ মারা যাওয়ার পরে জাতীয় পার্টির সভাপতি হিসেবেই আমরা তাকে দেখেছিলাম। মাঝখানে দ্বন্দ্বের কারণে জাতীয় পার্টি আবারও বিভক্ত হয়েছে। এরশাদের স্ত্রী রওশন এরশাদ জিএম কাদের সহ এই গ্রুপের অনেককে বহিষ্কার করে কাউন্সিল করে তিনি সভাপতি হয়েছেন এবং কাজী মামুনকে সাধারণ সম্পাদক মহাসচিব করেছেন। জিএম কাদের বুয়েটের ছাত্র ছিলেন, সেটা তার এই মানে কথার মাধ্যমে স্পষ্ট হওয়া গেছে। আরও জিএম কাদের বলেছেন যে আমি বুয়েটে রাজনীতি করিনি, বুয়েটে লেখাপড়া শেষে রাজনীতিতে যোগ দিয়েছি। এখন কি আমি রাজনীতি করছি না, এখন কি আমি রাজনীতিতে অবদান রাখছি না, এমনটা বলার চেষ্টা করেছেন। কথা একেবারেই সত্য। শুধু জিএম কাদের নন, বাংলাদেশে বহু মানুষই, বহুজনই কেউ লেখাপড়া শেষ করে একটা রাজনীতির ছায়াতলে এসেছেন কিংবা কোথাও এসে জমায়েত হয়ে রাজনীতিবিদ সেজেছেন, কেউ ব্যবসা করতে করতে এসেছেন, কেউ আর্মি অফিসার থেকে এসেছেন। নানা ক্ষেত্র থেকে এসে হঠাৎ রাজনীতিবিদ সাজা মানুষগুলোর জন্যই বাংলাদেশে অনেকেই বলেন যে রাজনীতিবিদদের জন্য রাজনীতি আসলে কঠিন হয়ে গেছে। জিএম কাদের এরশাদের ভাই, তিনি স্বাভাবিকভাবে এরশাদের দল করবেন, এটাই স্বাভাবিক। তিনি সেটা করেছেনও। বুয়েট থেকে লেখাপড়া করার সময় তিনি রাজনীতি করেননি, এরশাদের রাজনীতিতে তিনি যোগ দিয়েছেন। কিন্তু এরশাদের উত্থান কোথা থেকে, এরশাদ কোথায় থেকে এসেছে? বন্দুকের ওপরে থেকেই তো তার ক্ষমতা গ্রহণ এবং ক্ষমতা গ্রহণের পরে জাতীয় পার্টি গঠন। সেটা যদি মানে বাস্তবতা হয় তাহলে খুবই স্বাভাবিক যে এরশাদের রাজনীতি ছাত্র রাজনীতি থেকে আসার কথা নয়। বিএনপির জন্মও ঠিক একইভাবে, বন্দুকের নলের উপর দিয়ে ক্ষমতায় আসা, তারপরে দল গঠন, তারপরে রাজনীতিতে আসা। বিএনপি অবশ্য পরবর্তীতে ছাত্র রাজনীতির উইংসটাকে অনেক সবল করতে পেরেছে, যেটা এরশাদ কখনোই পারেনি। এরশাদের ক্ষমতায় থাকা অবস্থায় তাদের কোনো ছাত্র রাজনীতিই ছিল না। ক্ষমতায় থেকে আসার পরে, ক্ষমতা থেকে বের হওয়ার পরে তার উপলব্ধি হয়েছিল ছাত্র রাজনীতি দরকার, তারপরে সেটার জন্ম হয়েছে। যে কারণে জাতীয় পার্টির রাজনৈতিক অবস্থান অনেক দুর্বল বাংলাদেশে, সেটা কিন্তু আমরা সবাই বলি, আলোচনা করি। তো ছাত্র রাজনীতি যদি না থাকে তাহলে বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করবে কে? বাংলাদেশে এখন যারা সিনিয়র রাজনীতিবিদ রয়েছেন তারা একসময় বৃদ্ধ হবেন, অবসর নেবেন, একসময় মারা যাবেন। তার মানে শূন্যস্থান পূরণ করার আর কেউ থাকবে না যদি ছাত্র রাজনীতির ধারাবাহিকতা না থাকে। তাহলে কোথায় থেকে রাজনীতিবিদ আসবে? আমলা, বিভিন্ন প্রশাসন থেকে আসবে, বিভিন্ন ব্যবসায়ীরা চলে আসবে রাজনীতিতে এবং এসে হঠাৎ সংসদ সদস্য হবে, হঠাৎ নেতা হবে। এবং আওয়ামী লীগে দলীয় কোন্দলের অনেক বড় একটা কারণ কিন্তু এই হঠাৎ দলে নিয়ে আসা বিভিন্ন ব্যবসায়ীকে কিংবা বিভিন্ন সেনা কর্মকর্তাকে হঠাৎ দলে নিয়ে এসে রাজনীতিবিদ বানিয়ে দেয়া, যারা সারা দেশে
সব থেকে রাজনীতির মাঠের সব থেকে বড় ক্ষতিটা করছেন, বিভিন্ন জায়গায় নিজস্ব ভাই লীগের বলয় তৈরি করে রাজনীতিটাকে নষ্ট করছেন। যারা একেবারে তৃণমূল থেকে রাজনীতি করছেন, তৃণমূল থেকে উঠে আসছেন রাজনীতিবিদ, তারা ওদের কাছে অসহায় হয়ে যাচ্ছেন। জি.এম. কাদেরের কথায় একটা ব্যাপার খুবই স্পষ্ট, সেটা হচ্ছে জাতীয় পার্টির রাজনৈতিক আদর্শ কিন্তু ছাত্র রাজনীতি নয়। তারা যেহেতু আর্মি শাসন থেকে রাজনীতি শুরু করেছে এবং রাজনৈতিক দল তৈরি করেছে, তাদের মুখে এই কথাটা খুবই স্বাভাবিক। কিন্তু বুয়েট কিংবা অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান যেখানেই হোক না কেন, শিক্ষা প্রতিষ্ঠানে যদি ছাত্র রাজনীতি না থাকে, তাহলে ছাত্র রাজনীতি কোথায় থাকবে? ছাত্র তো শিক্ষা প্রতিষ্ঠানেই থাকে, ছাত্র রাজনীতি রাখতে হলে শিক্ষা প্রতিষ্ঠানেই রাখতে হবে। সেটার বিভিন্ন রকম ক্রাইটেরিয়া থাকতে পারে। ছাত্র রাজনীতিকে যারা অস্ত্রের রাজনীতি বানিয়েছে, যারা নষ্ট করেছে, সেই সব ব্যাপারে খেয়াল করা যেতে পারে। কিন্তু ছাত্র রাজনীতি যদি আপনি বন্ধ করেন, তাহলে কিন্তু রাজনীতি একসময় দখল করবে আর্মি, ব্যবসায়ী এবং জি.এম. কাদেরের মতো এই ধরনের লোকজন, যারা অবলীলায় বলতে পারেন, আমি তো ছাত্র জীবনে রাজনীতি করিনি, আমি ছাত্র জীবন শেষ করার পরে রাজনীতিবিদ হয়েছে। এই ছাত্র জীবন শেষ করার পরে রাজনীতিবিদ যারা হয়েছেন, তাদের জন্যই রাজনীতিটা রাজনৈতিক নেতাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে এদেশে, এবং এটা বাংলাদেশের রাজনীতির জন্য, বিশ্ব রাজনীতির জন্য ভয়াবহ একটা ব্যাপার হয়ে দাঁড়াতে পারে।